ইসরায়েলি অভিযানের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানি ভূখণ্ডে হামলা চালানোয় মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা, আর এর জন্য ব্যবসায়ীরা প্রয়োজনীয় প্রস্তুতি সেরে নিচ্ছেন বলে তথ্য উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। চলমান এই সংঘাতে বিশ্ব অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করতে পারে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রও সরাসরি সম্পৃক্ত হওয়ায় শেয়ার বাজারেও প্রভাব পড়বে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। বিশ্ববাজার এখন অনিশ্চয়তায় সয়লাভ হবে বলেও মনে করছেন অনেকে, যেখানে প্রধান বিষয় তেলের দাম বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির শঙ্কা। শেকড় থেকে শিখরে 10 জুন থেকে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম 18% পর্যন্ত বেড়ে $79 ছাড়িয়েছে, যা গেল প্রায় 5 মাসের মধ্যে সর্বোচ্চ। তবে 13 জুন ইরানের উপর ইসরায়েলি আক্রমণের পর পরিস্থিতি খুব একটা পরিবর্তন হয়নি। শনিবার মার্কিন হামলার আগে অক্সফোর্ড ইকোনমিক্সের বিশ্লেষকরা বেশ কয়েকটি শঙ্কার কথা তুলে ধরেছেন। এর মধ্যে অন্যতম হরমুজ প্রণালী বন্ধের বিষয়, যার কারণে বিশ্বব্যাপী তেলের দামের উপর ক্রমবর্ধমান প্রভাব ফেলবে বলে উল্লেখ করা হয়। এই অবস্থায় মূল্যস্ফীতির শঙ্কার মধ্যেই চলতি বছর যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর সম্ভাবনা ভেস্তে যাবে বলেও উদ্বেগ বাড়ছে। সব মিলিয়ে তেলের দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতির টালমাটাল পরিস্থিতিতে বিশ্বজুড়ে অস্থিরতার মধ্যেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষ পর্যন্ত একটি শান্তি চুক্তির পথে ইরান অগ্রসর হবে বলেও মনে করছেন অনেকে। যদিও অর্থনীতিবিদদের আশঙ্কা, তেলের দাম অস্বাভাবিক হারে বাড়লে তা এরই মধ্যে চাপে থাকা বিশ্ব অর্থনীতিকে চরম হুমকির মুখে ফেলতে পারে। ইতিহাস বলছে 2003 সালে ইরাক আক্রমণ এবং 2019 সালে সৌদি আরবের তেল স্থাপনায় হামলার মতো অতীত ঘটনাগুলোর কারণে প্রাথমিকভাবে তেলের মজুত কমে গিয়েছিল, যদিও সে সময় দ্রুতই স্বাভাবিক হয়েছিল তেলের বাজার। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।